আমি এবার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুবীর কুমার চক্রবর্তীকে অনুরোধ জানাবো সাথে একটু আলোচনা করার জন্য। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা জানাই আমাদের মান্যবর নাজমুল আহসান চৌধুরী স্যার আমাদের এখানে সময় দিয়েছেন এবং এত সুন্দর একটা সংগঠন সংগঠিত হচ্ছে এবং সংগঠিত হয়ে চলেছে। আর এই যন্ত্র হিসেবে এই যন্ত্রটি খুবই অবহেলিত যন্ত্র। এই যন্ত্রটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উপস্থাপন করছেন আমাদের সম্পাদক এবং এর সাথে সবাই মিলে সহযোগিতা করছেন, খুব ভালো লাগছে। তো আজকে যার সম্পর্কে বলতে বলেছেন, আমার ছোটবেলা থেকেই আমার আরাধ্য একজন মহামানব। তো এই মহামানব যিনি যতবার এসেছেন উনি বাংলাদেশে ঢাকাতে, আমি ততবার ওনার কাছে গেছি এবং ওনার সাথে আমি অনেকটা সময় ওনাকে আমি খুব ভালোভাবে অবলোকন করার চেষ্টা করেছি। একজন পূর্ণাঙ্গ শিল্পী হতে হলে যে কিছু গুণ থাকার প্রয়োজন ওনার মধ্যে, সেটা আমি দেখেছি। ওনার গানগুলো যতগুলো সৃষ্টি, ওনার গান শুধু বাংলাতে নয়, অনেকগুলো ভাষাতে এবং রবীন্দ্রনাথের গান উনি যেভাবে গিয়েছেন হিন্দিতে, বাংলাতে নজরুলের গান করেছেন এবং ওনার জীবনীতে যেভাবে উনি রবীন্দ্রনাথ নজরুলকে আরাধ্য দেবতা রূপে উনি কল্পনা করেছেন, ধারণ করেছেন এবং ওনার যে মিউজিক অ্যানালাইসিস মানে সঙ্গীত, আমরা সবাই সঙ্গীত করছি, কিন্তু সঙ্গীতের যে ভেতরের যে গভীর থেকে গভীরতর যে ক্রিয়াগুলো, সেই ক্রিয়াগুলো এমনভাবে উনি প্রয়োগ করেছেন যন্ত্র অনুষঙ্গে এবং কথার সাথে সুরে। এটা কিন্তু বিরল ভারতবর্ষে। আরেকজন সেটা দেখবেন, সেটা হলো আমাদের সলিল চৌধুরী এবং এই মান্নাদের যতগুলো মান্নাদা প্রবোধচন্দ্রতে ওনার যতগুলো গান আছে, সুর করা গান, প্রতিটি গান ভারতীয় রাগ সঙ্গীতের এমন একটি জায়গা পরিস্ফুটভাবে বাংলা গানে প্রয়োগ করেছেন উনি। আশ্চর্যের বিষয়, যেটা যদি আপনারা মিউজিক যারা করেন, যারা সুর নিয়ে ভাবেন, সূক্ষ্মতা নিয়ে ভাবেন, পারফেকশনে যাওয়ার চেষ্টা করেন, তারা চিন্তা করবেন, একবার ভাববেন গানগুলো নিয়ে কি ধরনের গভীর থেকে গভীরতর শিক্ষা এবং চর্চা উনি করেছেন এবং যেই সমৃদ্ধ বাংলা গানকে সমৃদ্ধ করেছেন, যেই পরীক্ষা নিরীক্ষা করে। এটা ভারতবর্ষে বিরল এবং যতদিন বাংলা গান থাকবে সারা পৃথিবীতে, ততদিন আমার মনে হয় যে আমরা বিশাল একটি সম্পদ আমরা পেয়েছি। এই গানগুলো নষ্ট হবে না। এবং ওনার একটা ভালো গুণের কথা আমি শুনেছিলাম, কিছু কিছু ক্ষেত্রে, যেমন আপনি ওনাকে যদি কোনো বিষয় নিয়ে বলতে উনি নাকি ওই বিষয় সম্পর্কে উনি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেকচার দিতে পারতেন, ভূগোল সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে, এমন ওনার পড়াশোনা ছিল। তো একদিন মান্নাদের শেষবার যেবার আসলেন, আমি, হেমন্তী দিদি, আমার 2 বন্ধু এবং আমাদের শেখ সাদি খান ভাই, আমাদের যে সুরকার শেখ সাদি ভাইয়ের চাচাতো ভাই, উনি তো ওস্তাদ আয়াত আলী খান সাহেবের ছেলে। তো ওনার চাচাতো ভাই কিন্তু না এই হৈমন্তীদির সাথে তবলা বাজাতে, চঞ্চল খান, উনি এসেছিলেন। তো এই সুন্দরবন হোটেলে বসে
রাত 3টা পর্যন্ত আমরা কথা বলেছি হৈমন্তীদের সাথে। তো হৈমন্তীদি বললেন যে এর আগে সন্ধ্যাবেলায় চিন্মৈত্রীতে অনুষ্ঠানটা হয়ে গেছে, মান্নাদা এবং হৈমন্তীদি। মান্নাদা ওনার স্ত্রী নিয়ে এসেছিলেন, তার পুরো প্রোগ্রামটাই আমরা দেখেছি বসে। দেখার পর রাতে বসে বসে কথা বলছি। তো হঠাৎ মাঝখানে, ওনার গানের মাঝখানে বলছে, হৈমন্তী কোথায়? হৈমন্তী আসো, তুমি আসো, তোমাকে নিয়ে গান করবো। তো গান করবে, তো হৈমন্তীদি উঠে গেলেন। তো হৈমন্তীদি ওই গানের ডায়েরিটা নিয়ে আসেননি, আর কি গান করবেন সেটা তো জানেন না। দুয়ের গানগুলো হৈমন্তীদিকে দিয়ে করবে না। দেখেন একটা মানুষ কতটা বড় হলে। তো বলছেন রাতে হৈমন্তীদি যে আমার তো ভয় করছিল, জানেন, কখন চর বসিয়ে দেন আমাকে। মান্নাদা চর বসিয়ে দেন, মানে ওই বয়সে মান্নাদাকে কত বড় ভুল মাপে উনি মেনেছেন। সেই সভ্যতা, সেই শিক্ষা, সেই দীক্ষা, সেই ত্যাগ দীক্ষা বাঙালি কিন্তু হারিয়ে ফেলছে। আমরা যে গানগুলো করি, আমরা সেই গানগুলো আত্মস্থ করি, গাই, আমরা হাতে তালি পাই, গান করি, কিন্তু কতটুকু তার কাছাকাছি যেতে পেরেছি এই সুরগুলো। তো আমরা ধারণ করবো, আমরা মান্নাদাকে ধারণ করব, আমরা তার সৃষ্টিকে ধারণ করব, তার সুর, তার যে সৃষ্ট সুরগুলো, সেগুলো এমনভাবে ধারণ করব যাতে হাজার হাজার বছর আমাদের সঙ্গীতকে আমরা ভেতরে, প্রাণের ভিতরে আমরা বহন করতে পারি। অনেক ধন্যবাদ, আপনারা আমাকে এখানে ডেকেছেন, আমার কথা শুনলেন, সবার কাছে কৃতজ্ঞতা। সবাইকে শুভ সন্ধ্যা। সুবীর কুমার।